আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সম্মুখে ইসমে আজম। এই ইসমে আজমটা কি, এটা আমরা অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত। তো এটা দিয়ে আমরা কিভাবে আমিল হব, কিভাবে আমরা এটা দিয়ে তদবির জগতে কাজ করব, এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, সম্পূর্ণ বিষয়টি আজ আমরা এই ভিডিওতে জানবো। খুব মারাত্মকপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা সকলে ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের অনেক অনেক উপকার ইনশাআল্লাহ আসবে। সম্মানিত হাজিরিন, ইসমে আজম আল্লাহর ইসিম বা আল্লাহর জাত সিফাতের বিশেষ কিছু কিছু বিষয় নিয়ে ইসমে আজম বলা হয়। তো এই ইসমে আজমের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি এই ইসমে আজমটা সে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দান করবেন। সেটা যে কোনো বিষয় হোক, সেটা যে কোনো মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার বিষয় হোক, সবই ইনশাআল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তো ইসমে আজম অনেক প্রকারের আছে, দু তিন রকমের ইসমে আজম আছে। তো আমরা যার যেটা ভালো লাগিয়েছে সেটা ইসমে আজম দিয়ে আমরা এই আমলটা করতে পারবো। কয়েকটি ইসমে আজম স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে কাজ করতে পারেন। ইসমে আজমের মধ্যে এই একটা ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা হচ্ছে একটা ইসমে আজম। এই আজমটা আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করি এবং এর আমিল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে হয়েছি। তো ইসমে আজমটা আপনাকে আমিল হওয়ার পদ্ধতি আজকে বলবো, এবং এই ইসমে আজম দিয়ে আপনি ইনশাআল্লাহ অনেকগুলি কাজ করতে পারবেন। আজ আমরা শুরু করেছি ইসমে আজমের আমল দিয়ে। আমরা পরবর্তী ভিডিওতে ইসমে আজম দিয়ে আমরা কি কি আমল করব, ইসমে আজম দিয়ে তদবির জগতে আমরা কতগুলি কাজে লাগাবো, রোগীদের কি কাজে লাগাবো, ইসমে আজমের আরো ইত্যাদি ইত্যাদি চোখ খোলার আমল, বিভিন্ন রকম আমল নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো একটা একটা পর্ব ইনশাআল্লাহ তৈরি করে। আজ হলো প্রথম পর্ব। আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ বলবো ইসমে আজম সম্পর্কে। আপনারা মোটামুটি জানলেন, এটা আমি ছোট্ট করে বললাম। ইসমে আজম হচ্ছে খুবই মারাত্মক এ আমল, এটা হাদিস দিয়ে প্রমাণিত ইনশাআল্লাহ। ইসমে আজমের আপনারা আমিল হবে কিভাবে? এর আমিল দুই প্রকার হয়ে যায়, দুই প্রকারে আমিল হওয়া যায়। একটা হচ্ছে আদাদ সংখ্যা বার করে আল্লাহর জাতের ইসিম দিয়ে এবং নাম আপনার নামের ইসিম দিয়ে আদাদ বার করে এটা ইসমে আজমের আমিল হওয়া যায়। আজ যেটা বলবো সেটা হচ্ছে ইনশাআল্লাহ খুব সহজ আমল। এটা হচ্ছে যাকাতে সগীর, ইনশাআল্লাহ ছোট্ট আমল। তো এই আমল দিয়ে ইনশাআল্লাহ আপনারা এর যাকাতকে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। যাকাতটা কিভাবে আদায় করবেন? ইসমে আজমের যাকাতটা আদায় করার জন্য আপনি ঈশার নামাজের পর সোম অথবা বৃহস্পতিবার ঈশার নামাজের পর আমলটা শুরু করবেন, অথবা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনি আমলটা শুরু করলে আরো খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তো আপনি ঈশার নামাজ পড়ে ইস্তেগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার, এরপর ইসমে আজম পড়বেন 41 বার, 41 বার ইসমে আজম পড়বেন, শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে দোয়া যা চাইবেন আল্লাহ তাই দেবে। তো আপনি এখানে আপনার আমলটাকে হাসিল করার জন্য আপনি দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি করার জন্য আপনি আমিল হচ্ছেন সেটার জন্য দোয়া করবেন। তদবির জগতের আপনার সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, মুদাব্বির যেন আপনাকে কবুল করে সেই হিসাবে দোয়া করবেন। এইভাবে এই আমলটা আপনি পরিপূর্ণ 41 দিন ইনশাআল্লাহ কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পর ইনশাআল্লাহ এই ইসমে আজম দিয়ে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন। তো আজ আপনাদেরকে আমিল হওয়ার নিয়ম বললাম, এবং পরবর্তীতে কি কি কাজ করবে পরস্পর ইনশাআল্লাহ ভিডিও আপনাদের কাছে আসবে। আপনারা সকলে রেডি থাকুন, ইনশাআল্লাহ সকলে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা ইসমে আজম সম্পর্কে জানতেন না অবশ্যই জানিয়ে দেওয়া হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।